গুগল অ্যাকাউন্ট আমরা সবাই মোবাইলে ব্যবহার করে থাকি। এই গুগল অ্যাকাউন্ট না হলে আমরা মোবাইল ব্যবহার করতে পারি না, কিন্তু এই গুগল হচ্ছে আপনার মোবাইলে সমস্ত কিছু ট্যাগ করছেন। আপনি মোবাইল কেনা থেকে এখন পর্যন্ত যা কিছু মোবাইলে করেছেন সমস্ত কিছু গুগলের কাছে ট্যাগ হচ্ছে। আপনি আপনার মোবাইলের ইউটিউবেতে কি ভিডিও দেখছেন, ফেসবুকে কি করছেন, ইনস্টাগ্রামে কি করছেন, এছাড়া হচ্ছে কোন ব্রাউজারে গিয়ে আপনি কোন ওয়েবসাইটে গিয়েছেন, সমস্ত কিছু গুগল ট্যাগ করছেন এবং সেগুলো স্টোর করে রাখছেন। তো আপনি যদি চান যে আপনার প্রাইভেসি গুগলের কাছে না থাকুক এবং গুগল আপনাকে ট্যাগ করতে না পারুক, তাহলে কয়েকটা সেটিং আপনাকে বন্ধ করে দিতে হবে। ওই সেটিং কটা বন্ধ করে দিলে গুগল আপনাকে আর ট্যাগ করতে পারবে না এবং আপনি আপনার মোবাইলে কি কি ব্যবহার করেছেন বা কি কি দেখছেন সমস্ত কিছু গুগল আর জানতে পারবে না। তো ওই সেটিংগুলো কিভাবে বন্ধ করবেন সেটাই দেখাবো এই ভিডিওটার মধ্যে। তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেক নিউ চ্যানেল। আর যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও। তো গুগলের ওই সেটিংগুলোকে বন্ধ করতে গেলে আপনাকে প্রথমে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি এখানে প্লে স্টোরে চলে এলাম। তো প্লে স্টোরে চলে আসার পর আপনার যে প্রোফাইল আইকন আছে ওখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন ওপরেই আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর একটু নিচের দিকে আসবেন। তো এখানে আসার পর দেখতে পাবেন যে ডেটা অ্যান্ড প্রাইভেসি। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে এখানে একটি সেটিং আছে মাই অ্যাক্টিভিটি। তো এখানে আপনি টাচ করবেন। তো মাই অ্যাক্টিভিটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি সেটিং আছে, সেই সমস্ত সেটিংগুলো এখানে অন হয়ে আছে। এরই নিচেতে এলে দেখতে পাবেন যে আপনি আপনার মোবাইলেতে কি কি সার্চ করেছেন, কি কি দেখেছেন। এখানে যে ইউটিউবে কি দেখেছি সেই ভিডিও এখানে আছে। যে সমস্ত কিছু আপনি মোবাইলে যা যা করেছেন সমস্ত কিছু এখানে সব শো করবে। তো এখানেতে এই সেটিংগুলোকে আপনাকে শুধু বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলে আপনাকে আর গুগল ট্যাগ করতে পারবে না এবং আপনার প্রাইভেসি গুগলের কাছে আর যাবে না। তো প্রথমে আপনাকে যেটা দেখায় সেটি হচ্ছে নিচের দিকে আছে, দেখতে পাবেন যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি। তো এখানে এই সেটিংটি অন আছে। এরই পাশে যে অ্যারো চিহ্নটি আছে এখানে আপনি টাচ করবেন। তো আমি এখানে টাচ করলাম। তো এখানে টাচ করার পরে নিচের দিকে এলে দেখতে পাবেন তিনটি অপশন এখানে রাইট চিহ্ন হয়ে আছে। এইগুলোকে আপনাকে বন্ধ করে দিতে হবে। তো নিচেরটা যেটা আছে সেটিকে আমি প্রথমে বন্ধ করে দিচ্ছি। এখানে লেখা আছে ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি। তার মানে আপনার যে সমস্ত ভয়েসে কারোর সাথে যদি কথা বলে থাকেন সেগুলো এখানে ট্যাগ করবে। তো সেই জন্য এখানে আমি এটাকে যে রাইট চিহ্নটি আছে এখানে টাচ করলাম। তো টাচ করার পর নিচের দিকে এলাম। আসার পর এখানে স্টপ সেভিং আছে এখানে টাচ করলাম। এখানে টাচ করার পর গটিটা আছে, গটিতে টাচ করলাম। তো করার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্নটি উঠে গেছে। এরপর তার উপরে আরেকটি আছে যে সেভ ইউর অ্যাক্টিভিটি ফ্রম অ্যাপস অন দিস ডিভাইস। তার মানে আপনি মোবাইলেতে কোন কোন অ্যাপস ব্যবহার করছেন সেই সমস্ত যে ডিটেলস সেটি হচ্ছে গুগলের কাছে নিয়ে নিতে পারে। তো এটিকেও আমি এখান থেকে অফ করে দিলাম। রাইট চিহ্নে টাচ করলাম, অফ হয়ে গেল। এরপর উপরে আছে ইনক্লুড ক্রোম হিস্ট্রি অ্যান্ড অ্যাক্টিভিটি ফ্রম সাইট অ্যাপস অ্যান্ড ডিভাইস দ্যাট ইউজ গুগল সার্ভিস। তার মানে আপনি গুগল ক্রোমেতে কোন কোন ওয়েবসাইটে গিয়েছেন এবং সেই গুগল ক্রোম থেকে কোন অ্যাপস ডাউনলোড করেছেন অথবা সেই অ্যাপসের যে সমস্ত কিছু ব্যবহার করেন সমস্ত কিছু এখানে গুগলের কাছে ট্যাগ করতে পারে। সেই জন্য এটিকেও আমি এখান থেকে বন্ধ করে দিলাম। এরপর এখানে পজ আছে এখানে টাচ করলাম। টাচ করার পর গটিট আছে, গটিটে টাচ করে এটিকে বন্ধ করে দিলাম। এরপরে তাও এখানে দেখতে পাচ্ছেন এখানে এটি অন হয়ে আছে। এরপর এখানে যে তারই পাশে আছে দেখতে পাচ্ছেন যে টার্ন অফ। তো এখানে আপনি টাচ করবেন। তো টাচ করার পর টার্ন অফ বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন। তো টাচ করার পর এখানে দেখতে পাবেন যে গটিট আছে, গটিটিতে টাচ করবেন। তো টাচ করার পর ফের যে গটিট আছে এখানে ফের একবার টাচ করবেন। তো টাচ করার পর এটি দেখছেন এখানে অফ হয়ে গেছে। এরপর আমি এখান থেকে ব্যাক করে নিলাম। তো ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি যেটি আছে এটি অফ হয়ে গেছে। এরপর ও তারই উপরে আছে দেখতে পাচ্ছেন যে ইউটিউব হিস্ট্রি। তো এটিও অন হয়ে গেছে। তার পাশে যে অ্যারো আছে এখানে টাচ করব। তো এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এটি হচ্ছে আপনার অন হয়ে আছে। তো এখানটায় যে টার্ন অফ আছে এখানে আপনি টাচ করবেন। টাচ করার পর এখানে যে পুশ আছে এখানে টাচ করবেন। টাচ করার পর গটিট আছে, গটিটে টাচ করবেন। তো টাচ করার পর এটি দেখছেন এখানে অফ হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন যে ইউটিউব হিস্ট্রি এটিও অফ হয়ে গেছে। এরপর হচ্ছে প্লে হিস্ট্রি এটিও অন হয়ে আছে। এটিকেও আমি এখানে অ্যারো চিহ্নে টাচ করলাম। তো টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লে হিস্ট্রি এখানেতে লেখাই আছে উইন দিস ইজ সেটিং ইজ অন গুগল সেভস ইনফরমেশন ইন ইউর গুগল অ্যাকাউন্ট প্লে হিস্ট্রি। তার মানে আপনার যে গুগল প্লে স্টোর থেকে যে সমস্ত অ্যাপস আপনি ডাউনলোড করেন সেই সমস্ত অ্যাপসে কী কী ব্যবহার করেন সমস্ত কিছু এখানে গুগলের কাছে স্টোর হতে থাকে। তো এটিকেও আপনি এখানে যে অন আছে এখানে টাচ করবেন। টাচ করার পর টার্ন অফ আছে এখানে টাচ করবেন। করার পর এখানে গটিট আছে, গটিটে টাচ করবেন। করার পর ফের একবার গটিট করে দেবেন। তো দেওয়ার পর প্লে হিস্ট্রি এটিও এখানে অফ হয়ে গেছে। এরপর এখানে ব্যাক করে নিলাম। তো
তো ব্যাক করার পরেও দেখতে পাচ্ছেন যে প্লে হিস্ট্রি এটিও অফ হয়ে গেছে। এরপর হচ্ছে টাইম লাইন, এটিও হচ্ছে আপনার মোবাইলে অন হয়ে আছে, এখানেও টাচ করলাম এর চিহ্নে। তো টাইম লাইনে আসার পর এখানেও দেখতে পাচ্ছেন যে টার্ন অফ আছে, এখানে টাচ করব, টাচ করার পর ফের টার্ন অফে টাচ করব, টাচ করার পর গট ইট আছে, গট ইটে টাচ করব, এটি এখানে অফ হয়ে গেল। এরপর ব্যাক করলাম, ব্যাক করার পর এটিও অফ হয়ে গেল। এরপর হচ্ছে সার্চ সার্ভিস হিস্ট্রি, তো এটিও হচ্ছে আপনার অন হয়ে আছে, এখানে টাচ করব। সার্চ সার্ভিস হিস্ট্রি এটি হচ্ছে আপনার এখানে অন হয়ে আছে, আপনি আপনার ব্রাউজারেতে কোন কোন ওয়েবসাইট সার্চ করেছেন সমস্ত কিছু এখানেতে সেভ হয়ে থাকে। তো সেই জন্য এটিকেও আপনি এখান থেকে অফ করে দেবেন। অনের এখানে টাচ করব, টাচ করার পর টার্ন অফ আছে, টার্ন অফে টাচ করলাম, টাচ করার পর এখানে যে গট ইট আছে, গট ইটে টাচ করব, করার পর গট ইট আছে, ফের একবার টাচ করব। তো করার পর এটিও এখানে অফ হয়ে গেছে। তো এখান থেকে ব্যাক করে নিলাম। তো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই কটা সেটিং আপনার এখানে অফ হয়ে গেছে। তো এই কটা সেটিং অফ হয়ে থাকলে গুগল আপনাকে আর ট্যাগ করতে পারবে না, এবং আপনি আপনার মোবাইলে যা কিছু ব্যবহার করেন না কেন, যা কিছু ভিডিও দেখেন না কেন, গুগল আর সেটা জানতে পারবে না। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।